নোয়াপাড়া বিমানবন্দর রুটে মেট্রোয় বিভ্রাট, আচমকা অন্ধকার হয়ে গেল একাধিক স্টেশন। বিমানবন্দর মেট্রো স্টেশন পুরোপুরি অন্ধকার হয়ে যায়, মোবাইলে টর্চ জ্বেলে শেষ পর্যন্ত যাত্রীদের বেরোতে হয়। দেখতে পাচ্ছেন সেই ছবি, একাধিক স্টেশন আচমকা অন্ধকার হয়ে যায়। নোয়াপাড়া বিমানবন্দর রুটে মেট্রোয় বিভ্রাট দেখা যায়, বিদ্যুৎ সরবরাহ না থাকায় আচমকা অন্ধকার হয়ে যায় একাধিক স্টেশন, মোবাইলে টর্চ জ্বেলে বেরোতে হয় যাত্রীদের। যশোর রোড, ক্যান্টনমেন্ট এবং বিমানবন্দর এই তিনটি স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিকল হয়ে যায় এসকেলেটর, লিফট সহ প্ল্যাটফর্মে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি, সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। আচমকা এই বিদ্যুৎ বিভ্রাটের জেরে আজ সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন। সৌমিত্র। সোমেন, দেখো, এই বিদ্যুৎ বিভ্রাট যে সময়টা হয়েছে সন্ধ্যে 7:27, অর্থাৎ তুমি বুঝতেই পারছো এই সময়টা একেবারে অফিস টাইম। এই সময়ে প্রচুর নিত্যযাত্রী এই নোয়াপাড়া থেকে বিমানবন্দর ইয়েলো লাইন যে মেট্রো স্টেশন সেটা ব্যবহার করেন। মেট্রোর তরফে যেটা দাবি করা হয়েছে যে আজ সন্ধ্যে 7:27 নাগাদ নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো লাইনের একাধিক স্টেশন, অর্থাৎ সেটা দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর মেট্রো স্টেশনে বিদ্যুৎ বিভ্রাট হয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার ফলে যারা নিত্যযাত্রী ছিলেন তারা সমস্যায় পড়েন এবং যেটা মেট্রো তরফে দাবি করা হচ্ছে যে 8টার সময় এই বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা মিটে যায়, কিন্তু এটা মেট্রোর তরফে, মেট্রো কর্তৃপক্ষের তরফে দাবি করা হলেও 9:10 আজ রাত 9:10 নাগাদ বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এক যাত্রী তিনি যেমনটা দাবি করেন, অভিযোগ করেন যে তখনও পর্যন্ত রাত 9:10 পর্যন্ত বিমানবন্দর মেট্রোর একাংশ একেবারে বিদ্যুৎ বিভ্রাট, ঘুটঘুটে অন্ধকার থাকে। তাকে সমস্যায় পড়তে হয় মেট্রো থেকে নামার পর। তিনি যাওয়ার ছিল, তার গাড়ি ওয়েট করছিল হচ্ছে বিমানবন্দরের এই 5 নম্বর, তিনি যে যাত্রী জানিয়েছেন এই বিমানবন্দরের 5 নম্বর গেটের বাইরে তার গাড়ি অপেক্ষা করছিল, কিন্তু এই গেট পুরোপুরি বন্ধ থাকে। সেই সময় 9:10 তিনি যাত্রী যে অভিযোগ করেছেন বন্ধ থাকে, তাকে 3 নম্বর বিমানবন্দর মেট্রো স্টেশনের 3 নম্বর গেট দিয়ে তিনি বেরোন এবং অনেকটা ঘুরপথে তাকে তার যে গন্তব্য সে গন্তব্যে পৌঁছতে হয়। খুব স্বাভাবিকভাবেই এই অফিস টাইমে এই ইয়েলো লাইনের যে একাধিক মেট্রো স্টেশন ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, বিদ্যুৎ বিভ্রাট হয়, তার ফলে যাত্রীরা তাদের ক্ষোভ উগরে দেন। এবং কি কারণে এই বিদ্যুৎ বিভ্রাট সেটা মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত খুব ইন ডিটেল ব্যাখ্যা দেওয়া হয়নি। যেটা জানা যাচ্ছে যে সিএসটির যে লাইন সেখানে পাওয়ার সাপ্লাইয়ে বিভ্রাট হওয়ার কারণেই এই যে 3টে মেট্রো স্টেশন দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর মেট্রো স্টেশনে আজ সন্ধ্যে 7:27 নাগাদ একেবারে পুরোপুরি গুটগুটে অন্ধকার হয়ে যায়। এবং যে যাত্রীরা এমনটাও জানিয়েছেন যে তাদের এতটাই অন্ধকার ছিল তাদের মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহার করতে হয় এবং মোবাইলের আলো জ্বালিয়ে তারা মেট্রো স্টেশনের ভেতরে পর্যন্ত তারা প্রবেশ করেন। এবং আমরা এখানে রাত্রি 9টার সময় এসে যে বিমানবন্দর মেট্রো স্টেশনে যে ছবিটা দেখতে পাই, যে সেটা হচ্ছে বিমানবন্দর মেট্রো স্টেশনের যে 5 নম্বর গেট, এই 5 নম্বর গেট পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার। এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ ঠিক এমনটাই ছবি ছিল রাত 9টা নাগাদ। এবং লাস্ট মেট্রো, অর্থাৎ যে এই লাইনের লাস্ট মেট্রো রাত 9:18 নাগাদ নোয়াপাড়া থেকে ছাড়ে। যাত্রীরা যেমনটা দাবি করেছেন বা অভিযোগ করেছেন যে লাস্ট মেট্রো চলাচল পর্যন্ত এই যে বিমানবন্দর স্টেশনের একাংশ একেবারে ঘুটঘুটে অন্ধকার থাকে, কিন্তু মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয় যে 7:27 থেকে রাত 8টা পর্যন্ত এই সমস্যা ছিল, তারপর সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এই যে অফিস টাইমে 7:27 সেই সময় প্রচুর নিত্যযাত্রী এই মেট্রো লাইন ব্যবহার করে এবং যেহেতু এই বিমানবন্দর মেট্রো স্টেশন অন্ধকার হয়ে যায়, এক্ষেত্রে আরও একটা সমস্যা সৌমেন, সেটা হচ্ছে এই বিমানবন্দর মেট্রো স্টেশন যারা নিত্যযাত্রী তাদের কাছে অনেক সময় দেখা যায় যে তারা যেমনটা বলেছেন অনেকটা বড় আকারের লাগেজ থাকে। এই লাগেজ নিয়ে যেহেতু বিদ্যুৎ বিভ্রাট, সেই সময় এক্সেলেটর থেকে শুরু করে চলমান সিঁড়ি, লিফট পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তার ফলে এই যে এতটা রাস্তা তাদেরকে পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, তার ফলে তারা খুবই সমস্যায় পড়েন। এবং বয়স্ক যারা নিত্যযাত্রীরা ছিলেন তারা এই লিফট বন্ধ থাকায় এবং চলমান সিঁড়ি বন্ধ থাকায় পায়ে হেঁটে যে সিঁড়ি দিয়ে তারা উপরে উঠে আসেন, তার ফলে তারা সমস্যায় পড়েন। তেমনটাই এই কারণে তারা খুব উগরে পর্যন্ত দেন। ফলে এই অফিস টাইমে এই 7:27 নাগাদ এই 3টে মেট্রো স্টেশনে এই বিদ্যুৎ বিভ্রাট, যার ফলে সমস্যায় পড়ল নিত্যযাত্রীরা এবং তারা খুব উগরে দিয়েছে। সৌমেন।
তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ভর সন্ধে অফিস টাইমে হঠাৎ করে এই বিভ্রাটের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। একাধিক স্টেশন অন্ধকার হয়ে যায়, বিমানবন্দর স্টেশন, মেট্রো স্টেশন পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়ার কারণে মোবাইলের আলো জ্বেলে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে হয় যাত্রীদের। একজন যাত্রী কি বলছেন শুনুন। নম্বরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সাডেনলি বলছে ওদিকে লাইট নেই, যাওয়া যাবে না। যদি নতুন মেট্রো স্টেশনের এই অবস্থা হবে তাহলে আমাদের জানি না আমরা কি সার্ভিস পেতে চলেছি বা আমরা কি এক্সপেক্ট করতে পারি। তো এখন আমার সাথে একজন বয়স্ক ভদ্রলোক, তার সাথে দুজন ছিলেন যাদের কাছে বড় বড় লাগেজ রয়েছে। এসকেলেটর সব বন্ধ, লিফট বন্ধ, একটা সিঙ্গেল এসকেলেটর চলছে না। তাহলে সার্ভিস কেন চালিয়ে রেখেছে? সাসপেন্ড করে দিতে পারে। এক্স্যাক্টলি এর থেকে খারাপ প্রায়র ইন্টিমেশন কেন নেই? লাস্ট সার্ভিস বন্ধ করে দিতে পারতো, অন্য অল্টারনেট চ্যানেলসও রয়েছে, আমরা সেটাতেই যাতায়াত করে নিতাম। আজ সন্ধ্যে 7:30 নাগাদ এই ঘটনা ঘটে। নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো স্টেশনে একাধিক স্টেশন অন্ধকার হয়ে যায়। বিদ্যুৎ বিভ্রাটের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। একাধিক মেট্রো স্টেশন ঘুটঘুটে অন্ধকারের মধ্যে চলে যায়। কিন্তু কেন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলো, কি বলছে মেট্রো কর্তৃপক্ষ, জানবো। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন টেলিফোনে। অরিত্রিক, দেখো, আপাতত মেট্রো তরফে যেটা জানানো হয়েছে যে ঘটনাটি 7:27 এবং মূল যে সমস্যাটা হয়েছিল যে মেট্রোর ক্ষেত্রে সচরাচর বিদ্যুৎ যে সরবরাহ একটি নির্দিষ্ট জায়গা থেকে একাধিক স্টেশনে হয়ে থাকে এবং সেখানেই কোনো সমস্যা হওয়ায় পরপর 3টে স্টেশন, অর্থাৎ যশোর এয়ারপোর্ট স্টেশন, যেটার পোশাকি নাম জয় হিন্দ, এবং তারপর যশোরদ এবং দমদম ক্যান্টনমেন্ট, এই 3টি স্টেশন মিলিয়েই পাওয়ার সাপ্লাই সম্পূর্ণভাবে ট্রিপ করে যায়। কিন্তু কেন এই ঘটনা ঘটলো সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও মেট্রোর তরফে দাবি, তাদের তরফ থেকে চেষ্টা করা হয়েছে যাতে যাত্রীদের অসুবিধা না হয় এবং ট্রেন চলাচল বিষয়টিকে কিন্তু অক্ষুণ্ণ রাখা হয়েছিল, তারা সেটাও জানিয়েছেন। তবে কি কারণে এই রকম ভাবে একটি পাওয়ার ট্রিপ করলো সেই বিষয়টা কিন্তু আপাতত মেট্রোর তরফে খতিয়ে দেখা হচ্ছে। অরিত্রিক, তোমায় আপাতত ধন্যবাদ। সন্ধ্যে 7:30 নাগাদ এই ঘটনা ঘটে। একাধিক মেট্রো স্টেশনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় প্রবল সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। গিয়ে দেখলাম পুরো সিঁড়ি টিড়ি পুরো অন্ধকার এবং লিফট চলছে না, কোনো এসকেলেটর চলছে না, পুরো অন্ধকার। মানে কোনোদিন এরকম পাইনি আমরা। আমি আসছি ইয়ে থেকে, সেন্ট্রাল থেকে, তারপরে চেঞ্জ করে আসলাম নোয়াপাড়া দিয়ে। হ্যাঁ, তো আসার পর এই প্রথম দেখলাম এরকম অবস্থা, পুরো ঘুটঘুটে অন্ধকার। কোন কোন স্টেশন এরকম প্রবলেম রয়েছে? না, এই স্টেশনেই এরকম দেখলাম। হ্যাঁ, জয় হিন্দেই এরকম প্রবলেম। আমি শুনলাম মেট্রো রেলের স্টাফ থেকে, সেটা হচ্ছে কি আপনার সিএসসি থেকে পাওয়ার কাট হয়েছে, এর বেশি আর ওনারা কিছু বললেন না। এখন কি প্রবলেমে আছেন? প্রবলেম হয়েছে? এখন প্রবলেম বলতে 2.5 নম্বরের যে গেটটা আছে সেটা কাজ করছে না, তো 3 নম্বর গেট দিয়ে আমাদেরকে এক্সিট করানো হয়েছে। আপনি কোথা থেকে আসছিলেন? আমি ময়দান থেকে আসছিলাম, নোয়াপাড়া থেকে চেঞ্জ করে দিতে। নোয়াপাড়া থেকে কি ট্রেন ছাড়ার পরে প্রবলেম? না, নোয়াপাড়া থেকে ট্রেন ছাড়তেই বিলম্ব হয়েছিল। তো পাওয়ার অন্ধকার আছে দেখলাম। কোথা থেকে আপনি কোথা থেকে আসছিলেন? আমি দমদম থেকে আসলাম। ট্রেন চলাচল বন্ধ আছে, ট্রেন ওই দমদমেও লেটে ছেড়েছে 2 মিনিট। আচ্ছা, আর এখানে এখানে এসে ওই দিকটাতে দেখলাম অন্ধকার আছে, লিফট চলছে না, অন্ধকার পুরো, ইলেকট্রিক সাপ্লাই নেই একদম।